পীরের হাতে নিজেকে সুপর্দ করে দিয়েছি, তখন আমাদের আর কোনো কিছু থাকতে পারে না। সিদ্দিক আকবর নিজের জীবনটা কোরবানি করে দিয়েছে আল্লাহর রসুলের প্রেমে, আল্লাহর রসুলকে খুশি করার জন্য। এভাবে আমরা যারা পীরের মুরিদ রয়েছি, গৌসুল আজম মেজবান্ডারির আশিক ভক্ত রয়েছি, আমরা যখন নিজেদের পীরের হাতে হাতটুকু রেখে দিয়েছি, তখন থেকেই আমরা পীরের কাছে এমন ভাবে আমাদেরকে বিক্রি করে দিয়েছি, পীর চাইলে আমাদেরকে যেটা মন চায় সেটা করতে পারবে। এটার এখতিয়ার একমাত্র পীরের কাছে আসে। এজন্য আমার বাবারা ভাইয়েরা, ভণ্ড পীর থেকে দূরে থাকতে হবে। যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের কাছে আমাদের যেতে হবে, আর তাদের কাছে গেলেই আমরা আল্লাহকে দেখতে পাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সিদ্দিক আকবর চাইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পাইতো, লিখতে চাইলে এতটুকু লিখতে পারতো, কিন্তু পুরাটা নাম যখন লিখিয়ে দিলেন, তদরূপ ভাবে আমি খুরশেদ রাজা সবসময় একটা কথা বলি, যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করেছে তাদেরকে আমি সবসময় একটা ওসিয়ত করি, তাদেরকে আমি একটা নসিহত করি, সেটা হলো নিজের পীর মুর্শিদের কদমে সব সময় থাকো। এই পীর তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে, কবরে কাজে আসবে। তোমার যখন ইন্তেকাল হবে, আজরাইল যখন তোমার কাছে আসবে, ওই সময় তোমার এই পীর তোমাকে সাহায্য করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এটা ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন। এজন্য গৌসুল আজম মেজবান্ডারির যারা সন্তান আছে, তাদের খেলাফত পাওয়া এবং মুরিদরা রয়েছে, তারা তো সুলতানের বেটা, তাদের কোনো টেনশন নাই। কারণ গৌসুল আজম মেজবান্ডারি সুলতানদেরও সুলতান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মেজবান্ডারি এমন একজন আল্লাহর ওলি, যিনি বলেছেন তেনার আফাদ মুস্তাকের মধ্যে কোরআনের প্রত্যেকটা যে রিওয়ায়াত রয়েছে, কোরআন হাদিস ভিত্তিক পুরা জীবনটা উনি কুরবান করেছেন। একটা কথা বলেছেন, তোমরা বেছে বেছে খাও, কবুতর যেমন করে বেছে বেছে খায়, তোমরাও বেছে বেছে খাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ আলাইকুম, জোরে বলেন সালাতুন ইয়া রাসূল। নারে তাকবীর।